10 মে 2025 সালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 90, সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে বাগধারা নির্ণয় করুন এবং অর্থসহ বাক্য গঠন করুন। আমড়া কাঠের ঢেকি এর অর্থ হচ্ছে অপদার্থ। অনধিকার চর্চা মানে হচ্ছে সীমার বাইরে পদক্ষেপ। পুকুর চুরি মানে বড় ধরনের চুরি। লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে থেকে পরিপাটি। ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘজীবী। আপনারা যদি এই অর্থগুলো জেনে থাকেন তাহলে অবশ্যই এগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবেন। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। গঙ্গোর্মি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গঙ্গা যুক্ত উর্মি, দীর্ঘ ময়রে প্রসি উর্মি। সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত চয়, এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ষট যুক্ত 10, এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যুক্ত অহ, এখানে প্রথমে হ এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যুক্ত উষ, দীর্ঘ মূর্ধন্যস্ব উষ। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি। যেহেতু এখানে বাক্যে ভয় কথাটি উল্লেখ আছে তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে কে বিভক্তি যুক্ত, তাহলে এটা হচ্ছে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে কথা বলা হচ্ছে তাহলে অবশ্যই সম্প্রদান কারক এবং এখানে এ বিভক্তি যুক্ত আছে অন্ধজনে, তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। খিলিপান দিয়ে ওষুধ খাবে, এখানে খিলিপান কোন কারকে কোন বিভক্তি। এখানে খিলিপানের মধ্যে ওষুধ রেখে সেটা সহ খাওয়া হবে, অর্থাৎ খিলিপান হচ্ছে এখানে স্থান, ওষুধ রাখার স্থান, তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক এবং এখানে যেহেতু দিয়ে আছে তাহলে এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি, অর্থাৎ অধিকরণ কারকে তৃতীয়া বিভক্তি। আবার এটাকে যদি করণ কারকে তৃতীয়া বিভক্তি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটাও সঠিক হবে। ঘোড়াকে চাবুক মারো, এখানে চাবুক কোন কারকে কোন বিভক্তি। কি দিয়ে মারতে বলা হচ্ছে চাবুক দিয়ে, তাহলে চাবুক হচ্ছে করণ কারক এবং এখানে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি। গাড়ি স্টেশন ছাড়ে, এখানে স্টেশন ত্যাগ করছে গাড়ি, তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং স্টেশন এর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, তাহলে এটা হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখুন। অতিবৃষ্টি এর বিপরীত শব্দ হচ্ছে অনাবৃষ্টি। জ্বলন এর বিপরীত শব্দ হচ্ছে নির্বাপন। জ্ঞেয় এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞেয়। বাচাল এর বিপরীত শব্দ হচ্ছে অল্পভাষী। ভৎসনা এর বিপরীত শব্দ হচ্ছে প্রশংসা। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। ত্রিকাল এর ব্যাসবাক্য হচ্ছে ত্রিকালের সমাহার, যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। অজানুলম্বিত এর ব্যাসবাক্য হচ্ছে জানু পর্যন্ত লম্বিত, যেহেতু এখানে ব্যাসবাক্যে পর্যন্ত কথাটি আছে তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আয়তলোচনা এর ব্যাসবাক্য হচ্ছে আয়তলোচন যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ভ্রমর কৃষ্ণকেশ এর ব্যাসবাক্য হচ্ছে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, অর্থাৎ ভ্রমরের মতো কালো চুল, তাহলে এখানে ব্যাসবাক্যের কথাটি হচ্ছে সত্য, তাহলে এটা উপমান কর্মধারয় সমাস। শতাব্দী এর ব্যাসবাক্য হচ্ছে শতাব্দের সমাহার, যেহেতু ব্যাসবাক্যের সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 3rd জুন 2009, এখানে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 3rd জুন 2009, অর্থাৎ আমি 3 জুন 2009 সাল থেকে এখানে কাজ করছি। ডক্টর হাসান ইজ ড্যাশ FCPS, ডক্টর হাসান ইজ অ্যান FCPS, এখানে এফ কনসোনেন্ট হলেও এর উচ্চারণ ভাওয়েলের মতো, অর্থাৎ এ দ্বারা শুরু হচ্ছে, তাহলে এখানে অ্যান বসবে। ইউ উইল হেল্প মি ড্যাশ ইউ, ইউ উইল হেল্প মি ওন্ট ইউ, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এপাশে যেহেতু পজিটিভ সেন্টেন্স
তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনে নেগেটিভ আসবে। এখানে যেহেতু উইল আছে তাহলে এখানে হবে ওন্ট বা উইল নট। দ্য মোর হি গেটস দ্য ড্যাশ হি ওয়ান্টস, দ্য মোর হি গেটস দ্য মোর হি ওয়ান্টস, অর্থাৎ সে যত পায় তত চায়। দিস প্যালেস ড্যাশ বিল্ড 100 years ago, দিস প্যালেস ওয়াজ বিল্ড 100 years ago, অর্থাৎ এই প্রাসাদটি 100 বছর আগে নির্মিত হয়েছিল। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস মেনশনিং দ্য মিনিং, অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়মসগুলো দেওয়া থাকবে তার মানে বা বাংলা অর্থ লিখতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ, হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, অর্থাৎ সে ইংরেজিতে দক্ষ। কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশ হওয়া, দেয়ার প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট অ্যাট লাস্ট, অবশেষে তাদের যে গোপন কথা সেটা প্রকাশ হয়েছে। স্মেল এ র্যাট মানে হচ্ছে সন্দেহ করা, শি স্মেলস এ র্যাট টু মি, অর্থাৎ সে আমাকে সন্দেহ করে। গ্রিন আই মানে হচ্ছে হিংসা, হি ফেল্ট গ্রিন আই হোয়েন হি স হার সাকসেস, অর্থাৎ সে তার সাকসেস বা সফলতা দেখা মাত্রই তাকে হিংসা করতে শুরু করলো। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন, হি হ্যাজ নো কিথ অ্যান্ড কিন মানে তার কোনো আত্মীয় স্বজন নেই। 8 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ফলোইং দ্য গিভেন ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাকশন অনুযায়ী প্রতিটা ওয়ার্ডকে পরিবর্তন করতে হবে। ডেটা, এখানে বলা আছে চেঞ্জ দ্য নাম্বার, ডেটা হচ্ছে প্লুরাল নাম্বার, এর সিঙ্গুলার নাম্বার হচ্ছে ডটাম। বিজার, রাইট দ্য অ্যান্টোনিম, বিজার শব্দের অর্থ হচ্ছে উদ্ভট, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে নর্মাল, স্বাভাবিক বা ইউজুয়াল। উইয়ার, রাইট দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, উইয়ার মানে হচ্ছে পরিধান করা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওর্ন। মাইজার, রাইট দ্য অ্যাজেক্টিভ ফর্ম, এর অ্যাজেক্টিভ হচ্ছে মাইজারলি, মাইজার মানে হচ্ছে কৃপণ। নিস, চেঞ্জ জেন্ডার, এর নিস মানে হচ্ছে ভাতিজি, এর অপোজিট জেন্ডার হচ্ছে নেপিউ মানে হচ্ছে ভাইপো। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। সবাই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে। এভরিওয়ান ওয়ান্টস পিস অ্যান্ড লাইক দ্য প্রিন্সিপালস অফ নন ভায়োলেন্স, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, সে গতকাল পড়ালেখা করেনি, হি ডিড নট রিড ইয়েস্টারডে, শীত শুরু হয়েছে, দ্য উইন্টার হ্যাজ সেট ইন। এরপর যে বাক্যটি ছিল সেটা হচ্ছে ভুল করা মানুষের স্বভাব, এর ট্রান্সলেশন হচ্ছে টু ইয়ার ইজ হিউম্যান। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন 3-0 থিওরি, অর্থাৎ ডক্টর ইউনুসের যে 3-0 থিওরি এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সরল করুন 2x plus 3y তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x plus 3y ইন্টু 2x minus 5y প্লাস 2x minus 5y তার হোল স্কয়ার। তাহলে আমরা এই অংশটুকুকে ধরে নিলাম a এবং এই অংশটুকুকে ধরে নিলাম হচ্ছে b, তাহলে এটা আমাদের হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে 2x plus 3y মাইনাস b হচ্ছে 2x minus 5y তার হোল স্কয়ার। এখান থেকে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব, তাহলে হবে 2x plus 3y minus 2x plus 5y, এখানে প্লাস 2x minus 2x কাটা যাবে, থাকবে হচ্ছে 8y তার হোল স্কয়ার, অর্থাৎ 64y স্কয়ার। 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল ও পরিসীমা কত? তাহলে বৃত্তাকার বাগানটির ব্যাস অর্থাৎ 2r হচ্ছে 9.8 মিটার। বৃত্তাকার বাগানের এই দৈর্ঘ্যটা হচ্ছে 2r, অর্থাৎ এটা 9.8 মিটার, তাহলে এর ব্যাসার্ধ অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য হচ্ছে r, এটা 4.9 মিটার। তাহলে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল আমরা জানি পাই r স্কয়ার, অর্থাৎ 3.1416 ইন্টু 4.9 তার হোল স্কয়ার সমান 75.39 স্কয়ার মিটার। এবং বৃত্তাকার বাগানের পরিসীমা আমরা জানি 2 পাই r, এই বাইরের এই দৈর্ঘ্যটাই হচ্ছে এর পরিসীমা, 2 ইন্টু 3.1416 ইন্টু 4.9 অর্থাৎ 30.77 মিটার। 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? ধরে নিলাম যে অমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে 5 ক মিটার এবং সুমিতের হচ্ছে 3 ক এবং চৈতির হচ্ছে 2 ক মিটার। তাহলে 5 ক যোগ 2 ক যোগ 3 ক সমান হচ্ছে 20 মিটার। এখান থেকে ক এর মান আমরা পেলাম 2। তাহলে অমিতের কাপড়ের পরিমাণ 5 গুণ 2 অর্থাৎ 10 মিটার,
সুমিতের হচ্ছে 3 গুণ 2 অর্থাৎ 6 মিটার এবং চৈতির হচ্ছে 2 গুণ 2 অর্থাৎ 4 মিটার। 14 নম্বরে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইল সমান 1.6 কিলোমিটার। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 2.47 একর প্রায়। তবে 1 মাইল সমান 1.61 কিলোমিটার, এটাই হচ্ছে অ্যাকুরেট। সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। এশিয়ার বৃহত্তম কয়লার ভান্ডার কোন দেশ? এশিয়ার বৃহত্তম কয়লার ভান্ডার হচ্ছে চীন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের হাঁসের নাম কি? নতুন জাতের হাঁসের নাম হচ্ছে বাউডাক। ব্লু ঘোস্ট মিশন কি? ব্লু ঘোস্ট মিশন হচ্ছে চন্দ্রাভিযান। দাবা খেলার আদি নাম কি? দাবা খেলার আদি নাম হচ্ছে চতুরঙ্গ। ওপেক ওপিইসি এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সার্টোরিয়াস। তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহার ভারতের দিল্লিতে অবস্থিত। ফুলকপিতে কোন ভিটামিন থাকে? ফুলকপিতে ভিটামিন বি, সি এবং কে থাকে, তবে সবথেকে বেশি পরিমাণ থাকে বা উল্লেখযোগ্য পরিমাণ থাকে হচ্ছে ভিটামিন সি। ভার্চুয়াল মেমোরি হিসাবে র্যামের পাশাপাশি কি ব্যবহৃত হয়? ভার্চুয়াল মেমোরি হিসাবে র্যামের পাশাপাশি ব্যবহৃত হয় এসএসডি। এরপরে যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার হচ্ছেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। দোদোমা কোন দেশের রাজধানী? দোদোমা হচ্ছে তানজানিয়ার রাজধানী। এনডিসি 2015 কি? এনডিসি হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। বিশ্বের প্রথম ই কমার্স চালু করে কোন প্রতিষ্ঠান? বিশ্বের প্রথম ই কমার্স চালু করে বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ। এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে বাফ এল মানদেব প্রণালী। সরকারি আয়ের প্রধান উৎস কি? সরকারি আয়ের প্রধান উৎস হচ্ছে কর। বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট? আইভরি কোস্টের একটি সড়কের নাম হচ্ছে বাংলাদেশ স্ট্রিট। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি? বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক ব্যবহৃত উপকরণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।